হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা বনগাঁ থেকেই শুরু করলাম। দেখো, তো বাড়িতে বসে একটু সময় পাইনি যে ভিডিওটা করব, তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আমার ট্রেন তো দাঁড়িয়েই ছিল, দেখতে পাচ্ছ। দেন তারপরে আমি চলে আসলাম গোবরডাঙ্গায় প্রতিদিনের মতো। এই দিন ছিল আমার লাস্ট ক্লাস, তো সেই জন্য চলে এসেছিলাম গোবরডাঙ্গাতে। দেখো, তো আমি পৌঁছেও গেছি আমি স্টুডিওতে। তো এখানে দেখো আমি বসে আছি। তো আজকে আমাদের ওয়াটারপ্রুফ মেকআপ প্র্যাকটিস, তো সেটাই দেখাবে। আর দেখো আমাকে কি বানিয়েছে, একদম ভূত বানিয়ে দিয়েছে। তো কারণ যেহেতু দেখো আজকে সবারই প্রবলেম হয়েছিল, কারণ যেহেতু সবার ওয়াটারপ্রুফটা কেউ আগে পরে কোনো দিন করেনি, আজকে প্রথম। আর যারা আছে তো তারা পারে। তো এখানে দেখো ওয়াটারপ্রুফ মেকআপ টেস্ট চলছিল। তো এখানে সবার হয়ে যাওয়ার পরে ম্যাম এক এক করে সবাইকে বোঝাচ্ছিল যে এটা না ওটা, ওটা ভুল করেছো বা এটা ভুল করেছো, সেটাই বোঝাচ্ছিল এখানে। মানে যে যার উপর করেছে তো সেটাই বোঝাচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছ এক এক করে চলছে। আর এখানে দেখো আমারটাও এই যে আমি ওকে করেছি আর ও আমাকে করেছিল। মানে আমার মুখটাকে তো পুরো প্লাস্টিক সার্জারি করে দিয়েছিল, এমন একটা দেখা যাচ্ছিল এমনটাই। তো দেখো এখানে সেই আমাকে বোঝাচ্ছে যে কি থেকে কি কি বৃত্তান্ত হয়নি কি না, সেটাই বোঝাচ্ছিল। তো তারপরে এটা এটা দেখছিলাম আমি। তো আমাকে টেস্ট করতে বললো যে হাত দাও, তো আমি সেইভাবে দিয়ে টেস্ট করে করে দেখছিলাম। আর এখানে তারপর ম্যাম আবার একটা ড্রাই টিস্যু দিল, তো সেটা দিয়ে একটু সোপ করে দেখলাম। তো দেখলাম না কোনো অসুবিধাই হয়নি। দেন ঠিক আছে। তো বলছে ম্যাম যে মুখে পশম থাকলে মেকআপটা কখনোই বসে না। তো ওর মুখে প্রচুর হেয়ার ছিল, প্রচুর হেয়ার ছিল। তো যেহেতু ম্যাম বলছিল যে এই জন্য আমরা ব্রাইডের বাড়িতে গেলে রেজার নিয়ে যাই যে মুখটা পুরো ক্লিন করে দিই। তো এখানে দেখো আমার উপর করেছে, কারণ আমার ফেসে সেরকম কোনো হেয়ারই নেই, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি, যে খুব ভালো সহজেই বসে গেছে। তো সেটাই দেখাচ্ছিল বারবার করে। এবার ও টেস্ট করে দেখছিল যে কি হয়েছে কি হয়নি সেটাই। দেখো, আর আমাকে চিনতে পারছো? আমার মুখ তো আমিই চিনতে পারছি না দেখে, তো তোমরা কি চিনবে? তো এটাই আমাদের লাস্ট ডে। তো এরপরে এক্সাম, তো তারপরে সার্টিফিকেট, তারপর আর কারোর সাথে দেখা হবে না। এই 3টে মাস খুব ভালোই কাটিয়েছি আমরা সবাই। গণ্ডগোল অশান্তি সব কিছুই ছিল আমাদের মধ্যে, তো সবাই সব কিছু করেই কাটিয়েছি। আর আমি তো প্রচুর বকা খেয়েছি, প্রচুর বকা খেয়েছি। তারপরেও যে কাজটা করতে পেরেছি এটাই আমার কাছে অনেক, বা শিখতে পেরেছি কিছুটা। শেখার তো শেষ নেই, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো আমরা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে নেমে এসেছি। আর এই দেখো আমার একটা বান্ধবী, তো আমরা দুজনে মিলে চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে আসার পরে একটু দাঁড়িয়েছিলাম যে ট্রেন ঢুকবে, তারপরে ট্রেনে উঠবো। তো এর মধ্যে দেখি সিগন্যাল হয়ে গেছে, তো ট্রেন ঢুকছে। তো তারপরে আমি ট্রেনে বসে পড়লাম, বসে বনগাঁর দিকে চলে আসছি, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমি টোটো করে মতিগঞ্জের দিকে আসছি। তো তারপর বাসে উঠবো, তারপর বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও।